আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? জীবনে লক্ষ্য অর্জন করতে গেলে ইচ্ছা শক্তি দরকার পড়ে এবং সেই ইচ্ছা শক্তি আমাদের জীবনে কিভাবে কাজ করবে সেটা মূলত এই বইয়ে তুলে ধরা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে বার্নিং ডিজায়ার বা চাহিদা। মূলত এই চাহিদা থেকে বাস্তবে রূপদান একদিনে সম্ভব না, ধীরে ধীরে সেটা বাস্তবে রূপদান করতে সক্ষম হয় এবং সেই চাহিদাকে কিভাবে বাস্তবে রূপদান করতে হবে সেই সম্বন্ধে আমাদের মনের মধ্যে বিশ্বাস থাকতে হবে, অটুট বিশ্বাস। সেই বিশ্বাস থেকে মূলত চাহিদা একদিন বাস্তবে রূপদানে সক্ষম হবে। বার্নিং ডিজায়ার আমাদের জীবনে কিভাবে কাজ করে সেটা মূলত আমরা এডুইন সি বার্নিস এবং এডিসনের জীবনী থেকে পাই। ব্যাপারটা হচ্ছে এরকম, এডুইন সি বার্নিস যখন থেকে মনস্থির করে ফেলেন তিনি এডিসনের সাথে কাজ করবেন, তখন থেকেই তিনি এটাও মনস্থির করে ফেলেন এডিসনের সাথে কাজ করতে গেলে তাকে যে পজিশনে কাজ করতে দেওয়া হোক না কেন তিনি কাজ করবেন। আরেকটা হচ্ছে 3 ফিট ফ্রম গোল। বিষয়টা হচ্ছে এরকম, আমরা যখন লক্ষ্য অর্জনের জন্য সামনে আগাই তখন দেখা যায় যে অনেক সময় অনেক দূরে গিয়ে লক্ষ্য অর্জনের ঠিক কাছে গিয়ে আমরা ফিরে আসি। মানে আমরা মনে করি যে আমরা হতাশ, আমরা আসলে কাজ করতে পারবো না এবং আমরা আমাদের লক্ষ্য অর্জন থেকে আমরা ফিরে আসি। এটা সম্পূর্ণ ভুল হয়ে যায়। একটা কথা মনে রাখতে হবে, হতাশা যত বেশি লক্ষ্য অর্জন সম্ভব ঠিক তত বেশি। অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড থেকে লক্ষ্য অর্জনের জন্য যে তাড়না সেটা মূলত আসলে একদিনে গড়ে ওঠে না, সেটা গড়তে সময় লাগে। তবে প্রথমে তাড়নাটা আসে আমাদের কনসিয়াস মাইন্ডে, তারপর ওটা ধীরে ধীরে যায় আমাদের সাবকনশিয়াস মাইন্ডে, তারপর সেটা বাস্তব রূপদান করতে সক্ষম হয়। নিজেকে উন্নত করতে চাইলে শুধু যে বই পড়তে হবে এমন কোনো কথা নেই। আমরা আমাদের চারপাশে যারা জ্ঞানী ব্যক্তি আছেন তাদের সাথে কথা বলে তাদের ধ্যান ধারণাগুলো নিজেদের মধ্যে নিয়ে আমরা নিজেদেরকে আরো বেশ উন্নত করতে পারি। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে হেনরি ফোর্ডের উদাহরণ। এই ব্যক্তিকে একবার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল এবং তাকে বলা হয়েছিল আপনি কিভাবে এত বেশি জানেন। তখন তিনি বলেছিলেন আমার ডেস্কের উপর অনেকগুলো বাটন আছে, আমার যখন যেই প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা করে আমি তখন সেই বাটনে প্রেস করতে জেনে নিই। অর্থাৎ তার কোম্পানিতে অনেক বুদ্ধিজীবী লোক ছিল, যখন তার যেই প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা করেছিল তিনি তার সেই বাটনে প্রেস করে সেই বুদ্ধিজীবী লোকের কাছ থেকে সেই প্রশ্ন উত্তর তিনি জেনে নিয়েছিলেন। সৃজনশীলতা বা উদ্ভাবনী চিন্তা শক্তি, এটা মূলত আমরা কিভাবে পেতে পারি? আমরা দুভাবে পেতে পারি। তার মধ্যে একটা হচ্ছে সিনথেটিক ইমাজিনেশন। সেটা কিরকম, আমাদের চারপাশে দেখা যায় অসংখ্য বুদ্ধিজীবী সম্প্রদায়ের লোক থাকে, আমরা তাদের সাথে কথাবার্তা বলে তাদের ধ্যান ধারণাকে আমাদের মধ্যে নিয়ে আমরা সৃজনশীল হতে পারি। আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ ইমাজিনেশন। সেটা কিরকম, আমাদের মনের মধ্যে একটা অসীমিত বুদ্ধিমত্তা আছে, যেখান থেকে আমরা সরাসরি যোগাযোগ করে সেখান থেকে আমরা সেই বুদ্ধিটা নিতে পারি এবং আমরা আরো বেশি সৃজনশীল হতে পারি। কয়েকটি পন্থা ব্যবহার করে আমরা নিজেদেরকে প্রতিদিন আপডেট রাখতে পারি, যেমন হচ্ছে গিয়ে কিউ সেটিং বা নিজেকে জবাবদিহিতা করা। বিষয়গুলো হচ্ছে এরকম, আমরা যে কাজগুলো আগে করেছি সেখানে আমার কাজের কোয়ালিটি কিরকম ছিল, কাজের কোয়ান্টিটি আমি কিরকম দিতে পেরেছি, আমার কাজের উৎসাহ বা স্পিডটা কিরকম ছিল, এই জিনিসগুলো যদি আমরা প্রতিদিন যাচাই বাছাই করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আগের কাজটাতে কিরকম উপহার দিতে পেরেছি এবং পরে যে কাজটা আসবে সেই কাজটাকে আরো কিভাবে ভালোভাবে করে দেওয়া যায়। আমাদের মনের মধ্যে সিক্স সেন্স নামক একটা জায়গা আছে, এটা মূলত দৃশ্যমান না কিন্তু এটা আমরা উপলব্ধি করতে পারি। আমরা যেটা করতে পারি, এই সিক্স সেন্স নামক জায়গাটাকে ব্যবহার করে আমরা যাদেরকে আমাদের পছন্দ তাদের সাথে আমরা ইমাজিন করে বা চিন্তা করে তাদের সাথে আমরা কথা বলতে পারি, বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ আমরা গ্রহণ করতে পারি। এটা মূলত একদিনে সম্ভব না, বিভিন্ন সময় অনুশীলনের মাধ্যমে এই কাজটাতে আমরা অনেক বেশি পারদর্শী হয়ে যাই। আমাদের সব থেকে বড় ভুল হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শেষ করার পরে আমরা জানার বা শিক্ষা যে আরো অনেক উপায় থাকে সেটাকে আসলে আমরা বন্ধ করে দিই। এটা মূলত করা উচিত না, কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন হয়তো আমাদের জীবনে চলতে সাহায্য করতে পারে, কিন্তু সেলফ এডুকেট বা আত্মশিক্ষা যেটা আছে সেটা মূলত আমাদের ভাগ্যটা করে দিতে পারে। এবং সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা বিভিন্ন ট্রেনিং কোর্সে ভর্তি করতে পারি বা বিভিন্ন সেলফ ডেভেলপমেন্টে বা আরো অনেক ধরনের বই আছে যেগুলো নন কারিকুলাম বুক, সেটা আমরা পড়তে পারি এবং সেভাবে আমরা পড়ে আমরা নিজেদেরকে আপডেট রাখতে পারি। আমাদের মনের মধ্যে কিছু উদ্দীপনা আছে যেটাকে ব্যবহার করে আমরা অনেক বেশি সৃজনশীল হতে পারি, যেগুলো হচ্ছে ডিজায়ার ফর সেক্স এক্সপ্রেশন, লাভ, এ বার্নিং ডিজায়ার ফর ফেম, পাওয়ার অর ফাইন্যান্সিয়াল গেইন, money, music, friendship between either those of the same sex or those of the opposite sex, a mastermind alliance based upon the harmony of two or more people who ally themselves for spiritual or temporal advancement, mutual suffering such as that experienced by people who are persecuted, autosuggestion, fear, নার্কোটিক্স এন্ড অ্যালকোহল। বইটা পড়ে মাস্টারমাইন্ড প্রিন্সিপালটা মূলত কি সেটা আমি জানতে পারলাম। অর্থাৎ একজন জ্ঞানী ব্যক্তির সাথে কথা বলে কিভাবে তার ধ্যান ধারণা নিজের মধ্যে নিয়ে সেটা দিয়ে উদ্ভাবনী চিন্তা শক্তি অধিকারী হচ্ছে সেটা আমি জানতে পারলাম। তারপরে অবচেতন মন নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা বুঝতে পারলাম এবং সেক্সের ভাইব্রেশনকে আমরা চিন্তা শক্তিতে রূপান্তর করে কিভাবে আরো বেশি উদ্ভাবনী চিন্তা শক্তি অধিকারী হতে পারি সেই বিষয় সম্বন্ধে আমি বুঝতে পারলাম। এই বইটাতে মূলত ফোকাস করা হয়েছে অবচেতন মন নিয়ে। অবচেতন মনটা আসলে কিভাবে কাজ করে সেটা সম্পূর্ণ হয়ে এখানে দেওয়া আছে। তো এটা পড়লে অবচেতন মন নিয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন। তার সঙ্গে এই বইটা আপনি পড়বেন। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।